আপনি প্রেডিক্ট করেছিলেন এরপর যখন রাশিয়া প্রত্যাঘাত করতে শুরু করবে জেলেনস্কি পালানোর পথ পাবে না। সেই মহেন্দ্র খান আজ কিন্তু এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে জেলেনস্কি তিনি কার্যত একটা রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। ইউরোপের কোন দেশে গেলে তিনি অন্তত বেঁচে থাকতে পারবেন? দেখুন, জেলেনস্কি যেটা প্রথম থেকেই করার চেষ্টা করেছিল সেটা হলো ইউরোপিয়ান ইউনিয়নের হাতে পায়ে ধরে তাদের সাইডে আনা। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এমন একটা অদ্ভুত জীবাণু, যে জীবাণুটা নিজে কোনোদিন কারোর পাশে থাকে না, অথচ তাদের ডিজিজটা পরিপূর্ণভাবে বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে দেয়। রাশিয়া বিদ্বেষী হওয়ার জন্য ইউক্রেনকে যা যা করার দরকার ছিল সে সব রকম সাহায্য করেছে নেটোকে সাথে নিয়ে এই ইউরোপিয়ান ইউনিয়নে। আজকের ডেটে দাঁড়িয়ে যখন ইউরোপিয়ান ইউনিয়নকে সাথে পাচ্ছে না, তখন বেসিক্যালি জেলেনস্কি জানে না হোয়াট টু ডু নেক্সট। হয় না, আমরা কলেজ লাইফে মারপিটের সময় দেখেছি কিছু দাদা পেছন থেকে বলে তুই পিটিয়ে দে, আমি আছি তোর সাথে, তারপরে পিটিয়ে দেওয়ার পরে পেছনে তাকিয়ে দেখে সে দাদা নেই, পালিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন হলো সেই জিনিস। এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে, ইউক্রেন মাস্ট সিট অ্যান্ড টক। ইউক্রেনকে এখন রাশিয়ার সামনে নিজেদের স্যারেন্ডার করতে হবে। তবে আমি আরেকটা ভবিষ্যৎবাণী তোমাকে আমি করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি নেটো উইল বি এক্সপোজড। খুব তাড়াতাড়ি নেটো উইল বি এক্সপোজড। এবং সেটা কিভাবে শুনবো সুভাষিস বাবু, সেটা শুনবো কিভাবে? তার আগে আমি আরেকবার জানিয়ে রেখে আমাদের দর্শকদের জন্য, ওডেসাতেও ভয়াবহ রুশ হামলা। কিভের পাশাপাশি ওডেসাতেও ভয়াবহ রুশ হামলা। রুশ ড্রোন হানায় হাসপাতালে পর্যন্ত আগুন লেগে যায়। একটা গোটা হাসপাতাল জাস্ট পুড়ে খাক হয়ে গিয়েছে, ছাই হয়ে গিয়েছে। হাসপাতাল থেকে তড়িঘড়ি রোগীদের বের করে নিয়ে আসা হয়। গত 24 ঘন্টায় 1350 জন, 1350 জন ইউক্রেন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। আর ঠিক এই কারণে আমি সুভাষিস বাবু আপনার কাছে আরো একবার ফিরছি। একদিকে আমেরিকার লস অ্যাঞ্জেলস, এই মুহূর্তে সেখানে আগুন লেগেছে। সে আগুন তার ঘরের ভিতরের আগুন। সে আগুন কত সেনা নামিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প মোকাবিলা করতে পারবেন, শুধু সেনা নামিয়ে মোকাবিলা করতে পারবেন কিনা আমাদের জানা নেই। কিন্তু রাশিয়ার প্রত্যাঘাতের জন্য এই সময়টাকে পুতিনের বেছে নেওয়া, তার সঙ্গে কি লস অ্যাঞ্জেলসের আগুনের কোনো সম্পর্ক আছে সুভাষিস বাবু? লস অ্যাঞ্জেলেসের আগুনের না থাকুক, লস অ্যাঞ্জেলেসের আশেপাশে বিশেষ করে ওয়াশিংটনের দ্বারা ঘটিত কিছু ঘটনার অবশ্যই সম্পর্ক আছে। যেমন আমি আপনাদের চ্যানেলেই কিছুদিন আগে বলেছিলাম যে মিয়ানমার এবং রাশিয়ার নিউক্লিয়ার চুক্তির সাথে বা নিউক্লিয়ার এক্সপেরিমেন্টেশন বা রিসার্চ চুক্তির সাথে ডাইরেক্ট রিলেশন আছে ইউক্রেনের প্রত্যাঘাতের। সেরকম আমি আবারও আপনাকে বলছি, এই যেহেতু রাশিয়া আজকের ডেটে এমইএ অ্যাটাক স্টার্ট করেছে, উইচ ইজ মিলিটারি এনার্জি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এই এস্টাবলিশমেন্ট গুলো ইনস্টলেশনের উপর অ্যাটাক স্টার্ট করেছে। আপনাকে আমি লিখিত বলে দিচ্ছি, কথাটা শুনে নিন। ইউক্রেনকে যেভাবে সমর্থন দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটো, খুব তাড়াতাড়ি নেটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের নাম তুলে সাহায্য চাইবে জেলেনস্কি। সেই কারণেই সুভাষিস বাবু জিজ্ঞাসা করছি, এই নাম তুলে সাহায্য চাইতে জেলেনস্কি বাধ্য হবে কেন? আমেরিকা নিজের আগুন নেভাতে ব্যস্ত। নেটোর সঙ্গে আমেরিকার সম্পর্কটা এখন শুধুই মাত্র অফিসিয়াল হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ আমেরিকার টাকা পয়সা অস্ত্র কোনো কিছু দিয়েই আর জেলেনস্কিকে সরাসরি সাহায্য করবে না। তাই কি সরাসরি নেটোর নাম ধরে ডাকতে হবে জেলেনস্কিকে? অ্যাবসলিউটলি। তার একটা বড় কারণ বুঝে নিন, আমেরিকা কোনোদিনই ফার্স্ট অর্ডার আইটেমের জন্য আর জেলেনস্কিকে ইউজ করতে চাইছে না। আমেরিকা চাইছে নেটোর যেগুলো সেকেন্ড অর্ডার আইটেম বা কালোবাজারি, যেই আর্মসের যে কালোবাজারিটা, নেটো যেটা আফ্রিকায় বিক্রি করতে এতদিন, নেটো যেটা সুদানে বিক্রি করেছে এতদিন, সেই আর্মসটাই ডিল করছে ইউক্রেনের সাথে। এবং আমি আপনাকে বলে দিচ্ছি এই কথাটাও, সেই আর্মস ডিলের পিছনে যে মুখ্য তিনটে দেশ আছে, সেই তিনটে দেশের মধ্যে একটি হচ্ছে পোল্যান্ড, অন্যটি ইজিপ্ট, তৃতীয়টি টার্কি। বেশ।